প্রিয় ছাত্রছাত্রী 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বাংলা বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে আসছি। আমরা আগে গল্পের সাজেশন বিষয়ক আলোচনা করেছি, আলোচনা করেছি তোমাদের গুরুত্বপূর্ণ কবিতাগুলো থেকে কি কি প্রশ্নগুলো আসতে পারে। আজকের এই ভিডিওতে দেখাতে চাইব তোমাদের যে নাটক রয়েছে, একটা বিভাব আর একটা হচ্ছে নানা রঙের দিন। বিভাব শম্ভু মিত্র আর একটা নানা রঙের দিন যে নাটকটি রয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এই দুটো নাটক থেকে দুটো প্রশ্নই থাকে, তোমাদের একটা লিখতে হয়। তাই নাটক থেকে এবং আন্তর্জাতিক কবিতা, পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন ও অলৌকিক গল্প, এই চারটা অংশ থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক এক দিক থেকে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। প্রথম বিভাব এবং নানা রঙের দিন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন লিখতে হয়। পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসে। অলৌকিক গল্প থেকে একটা প্রশ্ন আসে, দুটো থেকে কিন্তু একটা লিখতে হয়। তাই আমরা প্রত্যেকটা বিষয় ধরে কিন্তু আমরা এই সাজেশনগুলো আলোচনা করছি। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অন করে রাখো, কারণ পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করব। শুধু তাই নয়, তোমরা 12-এর পাস করার পরেও এরপর নানা কম্পিটিটিভ পরীক্ষার বিষয় নিয়েও কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করব। তাই অবশ্যই এই চ্যানেলটি ফলো করো। আর আমরা সরাসরি চলে যাচ্ছি সাজেশন অংশে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে দিয়ে সরাসরি সাজেশন অংশে চলে আসছি। প্রথম রয়েছে নাটক বিভাব, শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক। এই নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এই লাইনের উপর প্রশ্ন। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্রশ্ন হলো প্যাঁচটি কি? অনেক ভাবনা চিন্তার কারণ কি? অনেক ভাবনা চিন্তার কারণ কি? 3+2, 3+2 এই নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা কি করে এলো তা বলি। এগুলো ডবল কোটেশনের মধ্যে, এই লাইনের উপরেই তোমাদের প্রশ্ন। বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে? বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো। বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো। 1+4। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। এই লাইনের উপরে প্রশ্ন। জীবনকে উপলব্ধি করতে বক্তা কি করেছিলেন? জীবনকে উপলব্ধি করতে বক্তা কি করেছিলেন? শেষ পর্যন্ত কোন অভিজ্ঞতার সম্মুখীন হন? কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়? 2+3। এরপর পরের প্রশ্নতে চলে আসি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। বিভাব নাটকের প্রেমের অভিনয়কে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ লক্ষ্য করা যায় তা সংক্ষেপে লেখো। অর্থাৎ যে প্রেমের কাহিনী, যেখানে শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র, তাদের মিলে যে 3 জন মিলে যে অভিনয়, প্রেমের অভিনয়, সেই দৃশ্যটা তুলে ধরার কথা বলা হয়েছে। বিভাব 5 নম্বর প্রশ্ন, বিভাব প্রতিবাদ প্রতিরোধের নাটক, এর আলোচনা করো। বিভাব প্রতিবাদ প্রতিরোধের নাটক আলোচনা করো। 6 নম্বর হচ্ছে বিভাব নাটকের নামকরণের সার্থকতা। বিভাব নাটকের নামকরণের সার্থকতা। এই হলো বিভাব নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নাও এবং লিখে আজ থেকে লং প্রশ্নগুলো রেডি করে নাও। এরপর পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, যেটা হচ্ছে নানা রঙের দিন। নানা রঙের দিন,
এটা কার লেখা? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 4টা প্রশ্ন বলছি, এর মধ্যে থেকেই থাকবে। 1 নম্বর হচ্ছে নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। তাহলে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র। 2 নম্বর প্রশ্ন হলো এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। এই লাইনের উপরে প্রশ্ন, এই সব বাজে কথায় আমি বিশ্বাস করি না। কথাটি বিশ্বাস করি না, এখানে মানে বাজে কথাটি কি? বক্তা কেন বিশ্বাস করেন না বুঝিয়ে দাও। তাহলে বাজে কথাটি কি? বক্তা কেন বিশ্বাস করেন না বুঝিয়ে দাও। তাহলে এটা হচ্ছে কত তোমাদের 1+4। পরে অথবা এই লাইনের উপরে প্রশ্ন, নাট্য অভিনয় একটা পবিত্র শিল্প, প্রসঙ্গ সহ সার্থকতা বিচার করো। অর্থাৎ নাট্য অভিনয় যে একটা পবিত্র শিল্প, এটা প্রসঙ্গ সহ সার্থকতা বিচার করো, মানে নাট্য অবলম্বনে অবশ্যই। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। 3 নম্বর, পুরনো দিনের কথা ভুলে যান। কে কাকে বলেছে? পুরনো দিনের কথা ভুলে যান, কে কাকে বলেছে? পুরনো দিনের কথাগুলি কি? কেন ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? কেন ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? 1+2+2। এটা খুব বড় প্রশ্নকে তোমাকে খুব সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এরপর 4 নম্বর প্রশ্ন, আমার দিন ফুরিয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই লাইনের উপর, কে কোন প্রসঙ্গে বলেছে? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের নাটক দুটো আছে, নাটক থেকে যে একটা প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন আসবে, দুটো নাটক থেকে আমরা প্রশ্ন বলে দিলাম। এরপর হচ্ছে তোমাদের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, মানে একটা এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার উপর তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তা একটা করে বলছি। 1 নম্বর হচ্ছে পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? এই লাইনের উপরে প্রশ্ন হচ্ছে পাতায় পাতায় কাদের জয় লেখা? তাহলে পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবি কি মনোভাব প্রকাশ করেছেন? অর্থাৎ জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবি কি মনোভাব প্রকাশ করেছেন? 2+3। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, কত সব খবর কত সব প্রশ্ন। কবিতা আলোকে কয়েকটি খবরের দৃষ্টান্ত দাও। কবি কেন এই প্রশ্ন তুলেছেন? কবিতা আলোকে কয়েকটি খবরের দৃষ্টান্ত দাও, কবি কেন এই প্রশ্ন তুলেছেন? এখান থেকে প্রশ্ন হলো। 3 নম্বর হচ্ছে কে জিতেছিল? একলা সে? কার জয়ের কথা বলেছেন কবি? একলা প্রসঙ্গ উত্থাপনের কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। হলো। তোমাদের যদি খুব তাড়াতাড়ি বলা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ওই প্রশ্নগুলো কিন্তু দেখে তোমরা তুলে নিতে পারো। 4 নম্বর হচ্ছে যখন সমুদ্র তাকে খেলো, কাকে সমুদ্র খেলো? তার ফল কি ঘটেছিল? এই প্রসঙ্গে কবির বক্তব্য পরিস্ফুট করো। কাকে সমুদ্র খেলো, তার ফল কি ঘটেছিল, এই প্রসঙ্গে কবির বক্তব্য পরিস্ফুট করো। হলো। আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি। ইতিহাস চেতনার যে পরিচয় পাচ্ছি, পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন, সেই কবিতা আলোকে আলোচনা করো। মানে এক কথায় হচ্ছে পুরোটাই তো ইতিহাস একটা ভাবনা, এবং সেখানে শ্রমজীবী শ্রমিক থেকে শুরু করে যারা সৈনিক, যারা কর্মজীবী মানুষ, তাদের প্রসঙ্গেই মানে উঠে এসেছে বারবার। প্রশ্ন তুলেছেন রাজশক্তির কাছে যেন তাদের নাম প্রচারই বেশি করে হচ্ছে,
সেই প্রসঙ্গটা কিন্তু পুরো কবিতার সারাংশই উঠে আসছে এই প্রশ্নের মধ্যে দিয়ে, মানে প্রশ্নের উত্তর। আচ্ছা, আমরা পরের গল্পতে চলে যাচ্ছি, যে পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন। এরপর রয়েছে অলৌকিক গল্প। অলৌকিক গল্প এবং পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন থেকে দুটো প্রশ্ন থাকে, দুটো থেকে তোমাদের একটা লিখতে হয় 5 নম্বরে। তাই অলৌকিক থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 5টা মাত্র বলবো। অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো, অবশ্যই পরীক্ষায় আসবে, আমি কথা দিচ্ছি। আর তোমরা সেই মতো প্রস্তুতি নাও। 1 নম্বর অলৌকিক গল্প থেকে প্রশ্ন হচ্ছে, চোখের জলটা তাদের জন্য। চোখের জল কাদের জন্য? কোন ঘটনা বক্তার চোখের জল এনে দিয়েছিল? তাহলে চোখের জল কাদের জন্য, কোন ঘটনা বক্তার চোখের জল এনে দিয়েছিল? পরের প্রশ্ন 2 নম্বর, ঠিক হলো ট্রেনকে থামানো হবে। ঠিক হলো ট্রেনকে থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল? 2 + 3। 3 নম্বর প্রশ্ন, মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা কি শুনে কোথায় ছুটে গেছিল? পরবর্তী কি ঘটনা ঘটেছিল? মানে মর্দানা যে জলের জন্য বলি কান্ধারির কাছে ছুটে গেছিল, তারপরের ঘটনা কি ঘটেছিল সেটা নিয়ে বলতে হবে। 2 + 3। এরপর হচ্ছে 4, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। প্রশ্ন হচ্ছে, পাঞ্জা সাহেবের পূর্ব নাম কি ছিল? কোন খবর পাঞ্জা সাহেববাসী উত্তেজিত হয়ে উঠেছিল, মানে কোন খবর শুনে? শেষ পর্যন্ত পাঞ্জা সাহেববাসী কি করছিল তার সংক্ষেপে লেখো। মানে ওই যে ট্রেন থামানোর জন্য প্রচেষ্টা, সেই বিষয়ে মানে উত্তর আসবে। 1 + 2 + 2। পরের প্রশ্নতে চলে যাচ্ছি, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। এখান থেকে প্রশ্ন হচ্ছে, ঘটনাটি কি ছিল? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। প্রশ্ন হচ্ছে, ঘটনাটি কি ছিল? এর ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটে? এর ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটেছিল? 2 + 3। আর অবশ্যই তোমরা চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করো। আর একটা তোমাদের কথা বলি, যদি তোমরা আরও সাজেশানগুলো পরবর্তী অংশতে চাইছো, যে আমার বাংলা কিংবা শিল্প সংস্কৃতি চর্চা কিংবা ভাষার অংশ থেকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আর সকলে মন দিয়ে পড়াশোনা করো। ভালো থেকো।